ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি। হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প ভাগাভাগি। বাপ মরে গিয়েছে, দুই ভাই এখন আলাদা হবে। বড় ভাই ছোট ভাইকে বলল, দেখ, আমাদের বাড়িতে একটি মাত্র গাই আছে। তাকে কেটে তো দুভাগ করা যাবে না, তাহলে তো সে মারা যাবে। তার থেকে আমরা তাকে জ্যান্ত অবস্থাতেই ভাগাভাগি করে নিই। ছোট ভাই বলল, কিভাবে? বড় ভাই তখন বলল, ভাগ করে নেব। তুই গায়ের বড় ভাগটা নিবি, আর আমি গায়ের ছোট দিকটা নেব। মানে তুই গায়ের মুখের দিকটা নে, আমি গায়ের লেজের দিকটা নেব। ছোট ভাই শুনে খুব খুশি হলো। সে বড় ভাইকে বলল, ঠিক আছে। তার ভাগটা ভালোই আছে, সে মুখের দিকটা পেয়েছে, সেটাই তার জন্য খুব ভালো। মাথার দিকটা যেহেতু ছোট ভাই পেয়েছে, তাই প্রতিদিন সকালে উঠেই ঘাস কেটে এনে সে গরুকে ঘাস খাওয়ায়। মুখ দিয়ে গরু ঘাস চিবিয়ে চিবিয়ে খায়। ওই দিকটা ছোট ভাইয়ের। আর বড় ভাইয়ের লেঞ্জের দিকটা। বড় ভাই তাই প্রতিদিন সকালে হাঁড়ি ভরে দুধ দোয়। সেই দুধ থেকে ছানা বানায়, ছানা দিয়ে রসগোল্লা বানায়, সন্দেশ বানায়, আরো কত কি মিষ্টি বানায়। বড় ভাই তো ভারী খুশি, তার বেশ হয়েছে। ছোট ভাই খুবই বোকা, বড় ভাই সব দুধ পাচ্ছে। ছোট ভাই গাইকে ভালো রাখার জন্য বেশি বেশি করে প্রতিদিন ঘাস এনে দেয়। গাই সেই ঘাস মুখ দিয়ে চিবিয়ে চিবিয়ে খায়, আর আরো বেশি দুধ দিতে শুরু করে। বড় ভাই প্রচুর দুধ পায়। মাঝে মধ্যে বড় ভাই ছোট ভাইয়ের একটু তারিফ করে দেয়, বলে, গায়ের মুখটা তুই কি ভালো রেখেছিস, কত ঘাস খাওয়াচ্ছিস। খুব খুশি হয় ছোট ভাই। সে আরো বেশি বেশি করে তারিফ শুনে ঘাস খাওয়াতে শুরু করে। গরুও বেশি বেশি দুধ দেয়া শুরু করে। এদিকে একজন চালাক লোক ওই দুই ভাইকে দেখে আর ভাবে, ছোট ভাইটা কি বোকা। বড় ভাইটা প্রতিদিন তাকে বোকা বানাচ্ছে, দুধ নিয়ে যাচ্ছে। আর ছোট ভাই সে পরিশ্রম করে ঘাস কেটে এনে গরুকে দিচ্ছে, সেবা যত্ন করছে। একদিন ওই চালাক লোকটা আর সহ্য করতে না পেরে বোকা ছোট ভাইকে ডেকে বলে, আরে তুই কি বোকা রে, তুই তো গাইকে প্রতিদিন ঘাস খাওয়াচ্ছিস, মুখের দিকটা নিয়েছিস, প্রতিদিন ঘাস কেটে কেটে খাওয়াচ্ছিস, আর যা দুধ হচ্ছে তোর বড় ভাই সে নিয়ে নিচ্ছে। তারই তো মজা, তুই তো একটা বোকা। ছোট ভাইয়ের তখন টনক নড়ে। সে ভাবে, তাই তো, কিন্তু এখন তো আর কিছু করার উপায় নেই। আমি যে আগেই গায়ের মাথার দিকটা নিয়ে ফেলেছি, ঘাস তো আমাকে খাওয়াতেই হবে, না হলে তো গাইটি আর বাঁচবে না। চালাক লোকটি তখন ছোট ভাইয়ের কানে কানে একটি বুদ্ধি দেয়। পরের দিন সকালে বড় ভাই যখন দুধ দুইতে আসে, তখন গায়ের নাকের কাছে একটি ছোট কাঠি করে সুড়সুড়ি দিয়ে দেয় ছোট ভাইটি। অমনি গায়ে নড়ে চড়ে বসে। যতবারই দুধ দোয়ার চেষ্টা করে বড় ভাই, ততবারই নাকের কাছে খোঁচা মারে, হালকা সুড়সুড়ি দেয়। আর সেই সুড়সুড়িতে গাইটি তখন হেলতে দুলতে থাকে। তার ভীষণ সুড়সুড়ি লাগে, সে নেচে ওঠে, আর কিছুতেই দুধ দিতে চায় না। বড় ভাই তখন ভীষণ রেগে যায়, ছোট ভাইকে চিৎকার করে বলে, আরে কি করছিস, কি করছিস, দেখতে পাচ্ছিস না আমি দুধ দুইব? এখন তুই ওর নাকের কাছে ওই কাঠি দিয়ে সুড়সুড়ি দিচ্ছিস, খোঁচা মারছিস, কেন এরকম করছিস? ও তো স্থিরভাবে দাঁড়াচ্ছেই না। ছোট ভাই তখন উত্তর দিয়ে বলে, আমি তো রোজ গাইকে ঘাস খাওয়াই, দুধ তুমি দুয়ে নিয়ে যাও। কই, আমাকে তো এক ফোঁটাও দুধ দাও না। গায়ের মাথার দিকটা যখন আমি পেয়েছি, তখন ওর নাকে আমি সুড়সুড়ি দেবো, মাথা হেলাবো, মাথা ঘোরাবো, কি করব সেটা আমার ব্যাপার, তুমি কেন কথা বলতে আসছো? বড় ভাই বুঝলো তার ভাই তো ভীষণ বোকা। এতদিন তো বোকা বানিয়েই রেখেছিল তাকে। নিশ্চয়ই কোনো চালাক লোক তার ভাইকে বুদ্ধি দিয়েছে। বড় ভাই এরপর ছোট ভাইকে বলল, ঠিক আছে, আমি তোকে আজ থেকে অর্ধেক দুধ দেব। তুই ওরকম করে ওর নাকে সুড়সুড়ি দিস না, ওকে স্থিরভাবে দাঁড়াতে দে। ছোট ভাই বলল, না, শুধু অর্ধেক দুধ দিলেই হবে না, তোমাকে আজ থেকে ওর জন্য ঘাস কেটে আনতে হবে। অর্ধেক ঘাস তুমি খাওয়াবে, নইলে কিন্তু আমি ওর নাকে সুড়সুড়ি দেব। ও কিন্তু ছটফট করবে, আর কিছুতেই ও দাঁড়াবে না। এরপর বেশ কিছুদিন হয়ে গেছিল। শীতকাল এসেছিল। বাড়িতে তাদের একটা খেজুর গাছ ছিল। খেজুর গাছ কেটে রস বের করতে হবে। বড় ভাই তাই ছোট ভাইকে বলল, আমাদের একটা মাত্র খেজুর গাছ, কেটে তো ভাগ করা যাবে না। গায়ের মাথার দিকটা সেবারে তুই নিয়েছিলি, এবার বল, গাছটির কোন দিকটি তুই নিবি? গাছের গোড়ার দিকটাই মনে হয় তোর বেশি পছন্দ হবে। ছোট ভাই সেটাই ভেবে আর কোনো উত্তর না করে বলল, আমি গাছের গোড়ার দিকটাই নেব, তুমি ওপরের দিকটা এবার নাও। বড় ভাই খুশি হলো। বোকা ছোট ভাইকে
বোকা বানিয়ে খুব খুশি সে। বলল, আচ্ছা, তোর কথাই থাক। তুই ছোট ভাই, ভালো লাগবে যেটা সেটাই তো বলবি আমায়। আমি বড় ভাই হয়ে এইটুকু করতে পারবো না? তুই নে গাছের গোড়ার দিকটা, আমি ওপরের দিকটা নেব। গাছের গোড়ায় রোজ জল দিবি, তাতে গাছ আরো বড় হবে, তাজা থাকবে। এদিকে বড় ভাই সে গাছের ওপরে রোজ হাঁড়ি বসায়, আনন্দে রস পেড়ে আনে। শীতকালের খেজুর রসের কি মজা! সেই রস সে মজা করে করে খেতে থাকে। রস দিয়ে গুড় তৈরি করে, আর গুড় দিয়ে মজার মজার পিঠা তৈরি হয়। এইভাবে বেশ কিছুদিন যায়। বড় ভাই খেজুরের রস খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছে, আর ছোট ভাই খেজুর গাছের গোড়ায় জল ঢেলে ঢেলে তার বেজায় গায়ে ব্যথা। একসময় সেই চালাক লোকটি আবার দেখল ছোট ভাইকে কেমন করে বড় ভাই ঠকাচ্ছে। সে তখন বলল, তুই একটুও বুঝিস না? দূর বোকা, ওপরের দিকটা গাছের যে নিয়েছে সে তো রসগুলো নিয়েই চলে যাচ্ছে গাছের। তুই তো শুধু শুধুই গাছে জল ঢালছিস। ছোট ভাই সত্যিই বোঝে, হ্যাঁ, ব্যাপারটা তো ভুল হয়ে গেছে তার। ছোট ভাইয়ের নিচের দিকটা একদম নেওয়া উচিত হয়নি, রসগুলো তো সব দাদাই খেয়ে নিচ্ছে। এরপর চালাক লোকটি ওই ছোট ভাইটির কানে একটি বুদ্ধি দেয়। পরের দিন সন্ধেবেলা যেই বড় ভাই খেজুর গাছে উঠে সেখানে হাঁড়ি পাততে যাবে, অমনি গাছের নিচের থেকে ছোট ভাই একখানা কুড়াল নিয়ে এসে খেজুর গাছের গোড়ায় খপ খপ করে কোপ লাগাতে থাকলো আর কাটতে থাকলো। বড় ভাই তখন কিছুটা গাছের উঠে গেছে। শব্দ শুনে সে বলল, আরে কি করছিস, কি করছিস, এমন করিস না। ছোট ভাই তখন গাছের গোড়ায় অনেক জোরে জোরে কুড়াল মারছে। বড় ভাই তো তখন গাছের অনেকটাই উঠে গেছিল, সে তো ভয়ে অস্থির। সে বলে, এরকম করিস না রে। ছোট ভাই বলে, তুমি গাছের মাথা নিয়েছো, রোজ মাথার থেকে রস পেড়ে নিয়ে যেয়ে খাও, একটুও তো দাও না। আমার যখন গাছের গোড়ার দিকটা, তখন আমি গাছের গোড়ার দিকে কুড়াল মারবো কি মারবো না, কি করব, সেটা পুরোপুরি আমার ব্যাপার। বড় ভাই তো তখন ভয়ে অস্থির, সে পড়ে গেলে তার হাত পা ভেঙে যাবে। সে তখন চিৎকার করে বলল, আরে থাম থাম, আমি তোকে আজ থেকেই খেজুর রসের অর্ধেক দেব। দুই ভাই এরপর খুবই খুশি হলো। দুই ভাই বেশি ছিল, গরুর দুধ আর খেজুরের রস দুজনেই সমান ভাগাভাগি করে নিতে থাকলো। তাদের বাড়িতে ছিল এরপর একটি মাত্র কাঁথা। বড় ভাই ছোট ভাইকে বলল, কাঁথাখানা ছিঁড়ে তো দুটো টুকরো করা যাবে না, তাহলে কাঁথাটার কোনো কাজের থাকবে না। তুই কাঁথাখানি দিনের বেলা নিয়ে যা, আমি রাত্রে বেলা ব্যবহার করব। ছোট ভাই আবার খুব খুশি হলো। বড় ভাই দিনের বেলা তাকে কাঁথাখানা ব্যবহার করতে দিয়েছে, সারা দিন সে কাঁথা ব্যবহার করবে। কিন্তু যখন সে দিনের বেলা কাঁথাটা নিয়ে ব্যবহার করতে গেল, উফ কি গরম! সারাদিন এত গরমে কাঁথা ব্যবহার করা যায়? সে কাঁথা আর গায়ে দিতে পারল না। সারাদিন কাঁথাকে ভাঁজ করে সে রেখে দিল। যেই রাত হলো, সেই ঠান্ডা ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। তখন রাত্রিবেলা বড় ভাই কাঁথা নিয়ে চলে গেল, দিব্যি ঘুমোতে শুরু করলো। এদিকে সারা রাত ছোট্ট ভাইটি শীতে ঠক ঠক করে কাঁপতে শুরু করলো। এইভাবে বেশ কিছুদিন যায়। ছোট ভাইটি অসুস্থ হয়ে যায়, তার খুব ঠান্ডা লেগে যায়। সে এরপর ডাক্তার দেখাতে যায় গ্রামের ডাক্তারের কাছে। সেখানে সেই চালাক লোকটির সাথে আবার দেখা হয়। চালাক লোকটি ছোট ভাইয়ের মুখে সব শোনে, কিভাবে সে অসুস্থ হয়ে পড়েছে। তারপর সে আবার একটি কানে কানে তার বুদ্ধি দেয়। পরের দিন বিকেলবেলা সন্ধে হওয়ার আগে ছোট ভাই কাঁথাটা নিয়ে গিয়ে এক বালতি জলের মধ্যে ভিজিয়ে দেয়। এরপর পুরো কাঁথা ভিজে যায়। বড় ভাই যখন রাত্রিবেলা শোয়ার সময় ছোট ভাইয়ের কাছে কাঁথা নিতে আসে, তখন সে ভেজা কাঁথাটি দেয়। বড় ভাই খুব রাগ করে, বলে, এটা কি করেছিস? কাঁথা ভিজিয়ে রেখেছিস কেন? এত ঠান্ডা, এত ভিজে কি করে হলো কাঁথাটা? ছোট ভাই তখন বলে, কাঁথা তো আমার কাছে দিনের বেলা ছিল, দিনের বেলা আমি সেটাকে যা ইচ্ছে তাই করতে পারি। এখন সন্ধে হয়েছে, তুমি সন্ধে আর রাত্রিবেলা কাঁথা নিয়ে যাও। কি করেছি আর কি করব সেটা আমায় বলতে এসো না। দিনের বেলার সময় আমি কাঁথা নিয়ে যা খুশি করতে পারি, তোমার বলার কোনো অধিকার নেই। বড় ভাই বুঝতে পারে সে অন্যায় করেছে। ছোট ভাই সহজ সরল বলে দিনের পর দিন তাকে ঠকিয়েছে। কিন্তু যেখানে ছোট ভাইয়ের শরীর খারাপ হয়ে গেল, সেখানে সে এত বিবেকহীন কি করে হতে পারল? ছোট ভাই সারা রাত ঠকঠক করে কাঁদছিল। বড় ভাই সে কি করে কাঁথা নিয়ে শুতে পারল? তার খুবই খারাপ লাগলো। ছোট ভাই সব কথা বড় ভাইকে বলার পর কেঁদে ফেলল। ছোট ভাইয়ের কান্না দেখে বড় ভাই আর থাকতে পারল না, তাকে জড়িয়ে ধরল আর বলল, ভাই আমায় ক্ষমা করে দে। আমি সত্যি, তুই বোকা বলে তোকে অনেক বোকা বানিয়েছি, অনেক তোকে কষ্ট দিয়েছি। তুই তো আমার থেকে ছোট,
আমার উচিত ছিল সব জিনিস আমাদের মধ্যে সমান ভাগ করে নেওয়া, কিন্তু আমি সবসময় নিজের স্বার্থটাই দেখেছি। আমি আজ বুঝতে পেরেছি আমি আমার ভাইয়ের সাথে খুবই অন্যায় করেছি। আমাকে ক্ষমা করে দে। ছোট ভাই তো খুবই সহজ সরল ছিল। বড় ভাইয়ের কথা শুনে সে তাড়াতাড়ি তাকে জড়িয়ে ধরলো। এরপর দু ভাই খুব সুখে শান্তিতে বাস করতে শুরু করলো। কোনোদিন তারপর থেকে আর বড় ভাই ছোট ভাইকে ভুল বুঝিয়ে ঠকাতো না। তাকে সব জিনিসের সমান অধিকার দিত। বাড়িতে যাই পেত, যাই বাড়ির থাকতো, সবকিছু তারা সমান ভাগ করত। সমান ভাগাভাগি করেই তারা দিন কাটাতো।